আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোর অন্যতম একটি মৌলিক সম্পর্ক হলো তার নিকট দোয়া করা। তার সাহায্যের কাঙ্গাল আমরা। আমাদের ধর্মীয় ক্ষেত্রে তার সাহায্য দরকার, হেদায়েত পাওয়ার ক্ষেত্রে তার সাহায্য দরকার, সত্য পথের উপর টিকে থাকার জন্য, অসৎ পথ থেকে দূরে থাকার জন্য, তার ক্ষমা পাওয়ার জন্য আমাদের তার সাহায্য দরকার, তার সহায়তা দরকার আধ্যাত্মিক ক্ষেত্রে আমাদের ঈমানের জন্য। এছাড়াও জীবন পরিচালনার সকল ক্ষেত্রে আমরা তার সাহায্যের মুখাপেক্ষী। আমাদের পারিবারিক বিষয়ে তার সাহায্য দরকার, অর্থনৈতিক ক্ষেত্রে তার সাহায্য প্রয়োজন আমাদের। আপনাদের মাঝে অনেকেই এমন আছেন যারা ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যায় নিমজ্জিত। কেউ আপনার সমস্যার কথা বুঝে না, একমাত্র আল্লাহ এবং আপনি ছাড়া আর কেউ বুঝে না। আপনি আপনার সমস্যার কথা কাউকে বোঝাতে ব্যর্থ হয়েছেন, তারা বুঝে না। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আপনি কি মুসিবতে জীবন অতিবাহিত করছেন। আমাদের সকলেরই কোনো না কোনো সমস্যা রয়েছে। আল্লাহ নিজেই দুনিয়ার জীবনের এই বাস্তবতার কথা কোরআনে উল্লেখ করেছেন। তিনি বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর রূপে সৃষ্টি করেছি। হয় আপনি মানসিকভাবে পরিশ্রান্ত, না হয় ইমোশনালি আপনি ক্লান্ত। অতিরিক্ত কাজের চাপে আপনি পরিশ্রান্ত, শারীরিকভাবে আপনি ক্লান্ত, স্বাস্থ্যগত দিক দিয়ে আপনি পরিশ্রান্ত, বয়সের ভারে আপনি ক্লান্ত। আপনার সমস্যা থেকে বের হয়ে আসার জন্য অনেক সমাধান খুঁজছেন, কিন্তু কিছুই কাজ করছে না। এভাবে আপনার সৃজনশীলতাও একসময় নষ্ট হয়ে যায়। আমরা সবসময় পরিশ্রান্ত জীবনযাপন করছি। আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যায় জর্জরিত। এই সমস্যাগুলো আমাদের চিন্তা শক্তির বেশিরভাগ অংশ দখল করে রাখে। অনেক সময় ইতিবাচক চিন্তা করার জন্য নিজের উপর জোর খাটাতে হয়, কারণ আপনি যদি জোর করে ইতিবাচক চিন্তা না করেন, তাহলে নেতিবাচক চিন্তাগুলো সবসময় এসে আপনার মাথায় জড়ো হয়ে থাকে। সব সমস্যা যেগুলো সমাধান দরকার, এগুলো নিয়েই আমরা সবসময় চিন্তামগ্ন থাকি। আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোর একটি হলো আমরা যেন আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য তার নিকট দোয়া করতে পারি। আমাদের যা যা দরকার আমরা যেন সেটা তার নিকট চাইতে পারি। তো আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, এমন একটি সিক্রেট উপাদান যার মাধ্যমে আমরা আল্লাহর নিকট যা ইচ্ছা তাই চাওয়ার সামর্থ্য অর্জন করতে পারি। আমরা সবাই বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চাই, আর সেটা হতে পারে আল্লাহ এবং বান্দার মাঝে একান্ত গোপন কোনো ব্যাপার। আপনি যদি আসলেই আল্লাহর নিকট থেকে আপনার দোয়ার উত্তর আশা করেন, তাহলে কিছু শর্ত আগে পূরণ করতে হবে। আর তার মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যা কোরআনের সর্বত্র বিশেষ জোর দেওয়া হয়েছে, তা হলো আমাকে এবং আপনাকে সবার আগে আল্লাহর নিকট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তার নিকট কোনো কিছু চাওয়ার পূর্বে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে ক্ষমা চাইতে হবে। আমার আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো চাওয়ার পূর্বে আমাদেরকে আল্লাহর নিকট পরিপূর্ণ আন্তরিকতার সাথে ক্ষমা চাইতে হবে। এটা শোনার পর আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, ক্ষমা চাওয়ার জন্য কোন দোয়া পড়তে হবে, বা ক্ষমা চাওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়া কোনটি? মানুষ বিভিন্ন অকেশনে বিভিন্ন রকমের দোয়া পড়ে। যেমন কোনো সন্তান সম্ভবা মা এসে জিজ্ঞেস করে, কিছুদিনের মধ্যে আমার বাচ্চা হবে, এখন আমার বাচ্চার জন্য কোন দোয়াটি আমি পড়তে পারি? অথবা কেউ একজন এসে বলতে পারে যে আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, কোন দোয়াটি আমি এখন পড়তে পারি? আমাকে বিশেষ বিশেষ সময় উপলক্ষে বিশেষ বিশেষ দোয়া প্রদান করুন। আমি আপনাদের বলছি, বিশেষ সময়ের ওই দোয়াগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ সেগুলো পবিত্র এবং আল্লাহর কাছ থেকে অবতীর্ণ। কিন্তু সকল সমস্যার ক্ষেত্রে কমন দোয়া হলো যে একটি দোয়া আপনার সকল সমস্যা দূর করবে, তা হলো সত্যিকার অর্থে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর নিকট ডেকেছিলেন 900 বছরেরও বেশি সময় ধরে। তিনি তাদের নিকট অবিরাম দাওয়াত দিয়ে গেছেন। তার নবুয়তি জিন্দেগির শেষ দিকে এসে তিনি পেছনে ফিরে দেখেন এবং তিনি তাদের নিকট যে বার্তাটি দিতে চেয়েছিলেন তার একটা সারাংশ দাঁড় করিয়েছেন। তিনি তাদের উদ্দেশ্যে শুধু একবার বা দুইবার কথা বলেননি। লাইলান ওয়া নাহারা দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, তিনি বলেন, হে আমার পালনকর্তা, আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি। তিনি রাতেও কোনো বিরতি নেননি। কোরআনের একটি সূরা তার নামে নামকরণ করা হয়েছে, সূরাত নূহ। সেখানে এই গোটা সময় ধরে যে তার সম্প্রদায়কে তিনি দাওয়াত দিয়ে গেছেন তার একটা সারমর্ম তুলে ধরা হয়েছে। আমি তোমাদের কাছ থেকে কি আশা করেছিলাম? কুল্লামা দাআউতু লিতাগফিরা লাহুম। আর এই গোটা সময় ধরে আমি তাদেরকে এই ধর্মের দিকে আহ্বান করেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়া রব, যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়া রব। আমি ঠিক এই কথাগুলো তাদের বারবার বলেছি। ফাকুলতু ইস্তিগফারু রাব্বাকুম, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ হলেন এমন সত্তা যিনি বারবার ক্ষমা করতে থাকেন। এরপর তিনি যা বলছেন তা খুবই অসাধারণ। আমি চাই আপনারা এই বিষয়টা উপলব্ধি করুন যে তিনি কোন ধরনের মানুষগুলোর উদ্দেশ্যে কথা বলছিলেন। তিনি ইতিহাসের অন্যতম খারাপ একটা সম্প্রদায়ের উদ্দেশ্যে কথা বলছিলেন। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে পৃথিবীর অন্যতম চরম অবাধ্য জাতিগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়েছে। সূরাতুজ জারিয়াতে আল্লাহ বিভিন্ন জাতি সম্পর্কে বর্ণনা করেছেন যারা আল্লাহর বিরুদ্ধে, তাদের নিকট প্রেরিত রাসূলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, ফলে তাদের ধ্বংস করে দেয়া হয়েছিল। সূরা আন-নাজমে যখন নূহ আলাইহিস সালামের জাতির কথা আসলো, তিনি বললেন, ওয়া কওমু নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু হুম আযলামু ওয়া আতগা। আর পূর্বে নূহের কওমকেও, নিশ্চয়ই তারা ছিল অতিশয় জালিম এবং চরম অবাধ্য।
বিষয়টা যৌক্তিক মনে হয়। অন্য সকল নবীর মতো শুধু এক প্রজন্মের জন্য তাদের নবী ছিলেন না, প্রতি শতাব্দীতে ৩-৪ প্রজন্ম মানুষের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের একজন নবী ছিল। প্রতি ২০ বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে। আর নূহ আলাইহিস সালাম এটা দেখেছিলেন শতাব্দীর পর শতাব্দী ধরে। প্রতি ২০ বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে। তিনি ৪০ থেকে ৫০ প্রজন্মের মানুষদের দেখেছিলেন, আর তারা সবাই তাকে প্রত্যাখ্যান করেছিল। আর তিনি সকল প্রজন্মকে একই দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। একটি উদ্দেশ্যকে সামনে রেখে আমি এই বিষয়টির উপর আলোকপাত করছি। তিনি চরম অবাধ্য এক জাতির উদ্দেশ্যে কথা বলছিলেন। তাদের নিকট তিনি কি প্রস্তাব তুলে ধরেন? তিনি বলেন, ইস্তিগফারু রাব্বাকুম, তোমাদের রবের ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গফফারা। তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে, তিনি বারবার ক্ষমা করতে থাকেন। তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে, আল্লাহ বারবার ক্ষমা করতে থাকেন। কিন্তু তার প্রস্তাব এখানেই থেমে থাকেনি। তিনি বলেন, ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। এখানে ইউরসিলু হলো জওয়াবে আমর। এর মানে হলো, যদি তোমরা তার নিকট ক্ষমা প্রার্থনা করো, তাহলে আল্লাহ তোমাদের জন্য আসমানের দরজা খুলে দিবেন, আর এটা তোমাদের উপর অজস্র ধারায় করুণা বর্ষণ করবে। এর দ্বারা বৃষ্টিও বোঝানো হতে পারে, কিন্তু পরিহাসের বিষয় হলো এখানে বৃষ্টি দ্বারা বন্যা ইঙ্গিত করা হয়নি, যদিও সব শেষে বন্যা কবলিত হয়েছিল নূহ আলাইহিস সালামের জাতি। এই আয়াতে আল্লাহ ভিন্ন ধরনের বৃষ্টির কথা বলেছেন। যদি তারা ক্ষমা প্রার্থনা করত, যে বৃষ্টি তাদের ধ্বংস করে দিয়েছিল সেই বৃষ্টি হতে পারত তাদের জন্য জীবন আহরণকারী। তারা বৃষ্টির জন্য প্রার্থনা করেনি, আর আল্লাহ তাদের বলছেন ক্ষমা প্রার্থনা করত যদি তারা, তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো, আকাশের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে, আর তা বৃষ্টি বর্ষণ করতে থাকবে। আল্লাহ বলেননি যে পানি বর্ষিত হবে, তিনি বলছেন আকাশ বর্ষণ করবে। কারণ আকাশ শুধু বৃষ্টি নয়, আরো রহমত বর্ষণ করতে পারে। আকাশ থেকে ক্ষমা আসে, আকাশ থেকে প্রশান্তি আসে, বিশ্বাস আসে, রিজিক আসে, সমস্যার সমাধান আসে আসমান থেকে। তিনি তোমাদের জন্য আকাশ খুলে দিবেন, আর আকাশের সকল সম্পদ তোমাদের উপর অঝোর ধারায় বর্ষিত হতে থাকবে। আর তোমরা এতদিন রহমতের ভাগিদার হতে পারছিলে না, কারণ তোমরা ক্ষমা প্রার্থনা করনি। তাই এখন ক্ষমা চাইলে এটা খুলে যাবে। একটা একটা করে আপনার সমস্যাগুলোর কথা আল্লাহকে বলেন। আপনার এমনও সমস্যা থাকতে পারে যেটার কথা আপনি নিজেও জানেন না, কিন্তু আল্লাহ জানেন। আমি আর আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ নিকট ক্ষমা চাইতে পারি, তাহলে ওই অজানা সমস্যাগুলো স্বর্গীয় হস্তক্ষেপে সমাধান হয়ে যাবে। ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই থেমে যাননি। আপনি কার জন্য ক্ষমা চাচ্ছেন? আপনার নিজের জন্য। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দেওয়া হবে। তিনি ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে তোমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করে দিবেন। এমন সম্পদ নয় যা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিবে, কারণ এই টাকা দেওয়ার কথা এসেছে আপনার ক্ষমা চাওয়ার প্রেক্ষাপটে। তিনি আপনাকে ভালো অর্থ দিবেন, যা আপনার জন্য দুনিয়াতে এবং পরকালে কল্যাণ নিয়ে আসবে। তিনি আপনাদের ভালো সন্তান দান করবেন, যারা আপনার জীবিত থাকা অবস্থায় ভালো কাজ করবে, তারা আপনাদের সম্মান করবে, ভালোবাসা দেখাবে, আনুগত্য করবে। আপনি তাদের দেখে গর্বিত হবেন। এমনকি আপনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেও তারা ভালো কাজ করতে থাকবে, যা সাদাকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় এসে যোগ হবে। আল্লাহ আপনাকে এই সব কিছু দান করবেন। প্রসঙ্গত, এই দুই শব্দ অর্থ এবং সন্তান সন্ততি, ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করেছে এমন লোককে যার অর্থ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করেছে। কিন্তু আপনার ক্ষমা চাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি আসে, তা আপনার জন্য শুধু কল্যাণই নিয়ে আসে। একই ধন সম্পদ এবং সন্তান সন্ততি, পার্থক্য হলো এখন তাদের উপর আল্লাহর ক্ষমা ও রহমত রয়েছে। বিষয়টা এমন যেন তারা দূষিত হয়ে গিয়েছে, যতক্ষণ না আল্লাহ তার ক্ষমার মাধ্যমে তাদের পরিশুদ্ধ করেন। আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে কত শত পথ আপনার জন্য খুলে যাবে। আসমানের দরজা আপনার জন্য এমন ভাবে খুলে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি সবকিছু আরো ভালোভাবে বুঝতে পারবেন। আপনার ব্যক্তিগত সমস্যাগুলো দূর হতে শুরু করবে। উদাহরণস্বরূপ, রাগের কথা ধরা যাক। রাগ হওয়া থেকে মুক্তি পাওয়া আসলেই অনেক কঠিন। বহু মানুষ খুবই সমস্যাপূর্ণ জীবনযাপন করে, খুব অল্পতেই রেগে যান। কিছু একটা তাদের সামান্যতেই ক্রোধান্বিত করে, আর তারা এর সাথে লড়াই করতে পারেন না। তারা তাদের এই সমস্যাটা বুঝতে পারেন, কিন্তু নিজের কাছে অসহায় হয়ে পড়েন এবং মনে মনে ভাবেন, না, আমার পক্ষে এই রাগ হওয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব না। হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবীরা খুবই রাগান্বিত হয়ে পড়েছিলেন। তাদের রাগ দূর করা সম্পর্কে আল্লাহ কি বলছেন? তিনি বলছেন, ওয়া আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, তিনি আকাশ থেকে বিশ্বাসীদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন। প্রশান্তি আমাদের নিজেদের কাছ থেকে আসে না, আমরা নিজেদের প্রশান্ত করতে পারি না।
মুসা আলাইহিসসালামের মা ভয়ে টেনশনে প্রায় মারা যাচ্ছিলেন, যখন তার ছোট শিশু একটা বক্সে বন্দি করে পানিতে ভাসিয়ে দিলেন। লাউলা আর রাবাতনা আলা কলবিহা, যদি আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিতাম। তার নিজের পক্ষে স্বীয় অন্তরকে দৃঢ় করা সম্ভব ছিল না। ঐশ্বরিক হস্তক্ষেপ বললে এটা ব্যাপার আছে। আল্লাহ তার অন্তরকে দৃঢ় করেছিলেন, যা আমাদেরকে আমাদের ব্যক্তিগত দুর্বলতা এবং প্রবণতা থেকে সুস্থ হতে সাহায্য করে। কিছু কিছু মানুষ অশ্লীলতার প্রতি খুবই আকৃষ্ট হয়ে পড়ে, কেউ কেউ ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না, আবার কেউ কেউ মারাত্মক লোভী, সবসময় শুধু টাকা পয়সা নিয়ে চিন্তামগ্ন থাকে। তারা এইসব থেকে বের হয়ে আসতে চায়, কিন্তু নিজেদের সাথে যুদ্ধ করে পারে না। এই সব সমস্যার সমাধান আসে আল্লাহর পক্ষ থেকে। আপনার একান্ত ব্যক্তিগত গভীর সমস্যার সমাধান আসে আসমান থেকে। বৃষ্টি যেমন পৃথিবীকে পরিষ্কার করে দেয়, তেমনি আসমান থেকে আল্লাহর রহমত এসে আপনার সমস্যাগুলোকেও ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন, তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। অর্থাৎ আল্লাহ বলছেন, যদি শুধু ক্ষমা চাও সবই দিব। আমি আপনি মনে করি যে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে শুধু ক্ষমা পাবো, কিন্তু আল্লাহ বলছেন যদি ক্ষমা চাও তাহলে এমন কিছু নেই যা আমি তোমাদের দিব না। বিষয়টা এমন যে আপনি ইচ্ছা করলে এক এক করে বিভিন্ন জিনিস চাইতে পারেন, অথবা শুধু ক্ষমা চান তাহলে সবই পাবেন। কি আর বাকি থাকে? অর্থ, সন্তান সন্ততি, আপনার সকল সমস্যার সমাধানে আকাশ খুলে যাবে, বাগান, নদী, সবকিছু আপনার জন্য প্রস্তুত। মানুষ সাধারণত মনে করে যে যদি তার আল্লাহর ক্ষমা চায় তাহলে এটা শুধু তাদেরকে পরকালে সাহায্য করবে, কিন্তু এই আয়াতগুলো আমাদের বলছে না। এই আয়াতগুলো আমাদেরকে বলছে যে না, আল্লাহ শুধু আমাদেরকে পরকালেই সাহায্য করবেন তা নয়, তিনি আমাদেরকে এই দুনিয়াতেও সাহায্য করবেন। একবার হজের কথা চিন্তা করুন। আমার আপনার জন্য হজের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আমাদের অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। আমরা নতুন করে আবার শুরু করতে পারবো। যে কাপড়ে আপনি কবরে শায়িত হওয়ার কথা, সেরকম একটি কাপড়ে আপনি হজে যান। এমনকি হজের সময় যখন আমরা মার্চ করি, সেই সম্পর্কে বলা হয়েছে সুম্মা আফিদু মিন হাইসু আফদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ, অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষরা প্রত্যাবর্তন করে, এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। হজের মূল বিষয় হলো আল্লাহর নিকট ক্ষমা চাওয়া। এটাই হজের মূল উদ্দেশ্য। আর সেই হজের সময় আমরা কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। প্রতিটি তাওয়াফে একই দোয়া পাঠ করা হয়, যা কোরআনে মাজিদে এসেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমাদেরকে এই দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণও দান করুন। অন্য কথায়, এই দুনিয়ায় আমাদেরকে এমন কল্যাণ দান করুন যা পরকালের কল্যাণকে নিশ্চিত করবে। এরকম কিছুর অস্তিত্ব রয়েছে, আর এই সব কিছু আমরা তখনই পাব যখন আপনি আন্তরিকতার সাথে আল্লাহর নিকট ক্ষমা চাইব। খুতবার এই অংশটার উদ্দেশ্য ছিল আপনাদের নিকট ক্ষমা চাওয়ার কিছু উপকারিতা তুলে ধরা, ক্ষমা চাওয়ার লক্ষ্য বর্ণনা করা। কিন্তু আমরা এখনো বলিনি যে কিভাবে ক্ষমা চাইব। কেউ কেউ কৃত্রিম উপায়ে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারো কারো জন্য এটা এত নকল যে একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে এরূপ করতে দেখে বললেন, তোমার ইস্তেগফারেরও ইস্তেগফার প্রয়োজন। এর মাধ্যমে শুধু জিহ্বার ব্যায়ামই হয়, আর কিছু না। আমি এখন আপনাদের এমন একটি বিষয়ের কথা বলবো যা আমাদেরকে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া থেকে বিরত রাখে। বিষয়টা একজনের কাছে কতটুকু প্রত্যাশা করা হয় তার সাথে সম্পর্কযুক্ত। কিছু কিছু মানুষ মনে মনে এই সিদ্ধান্ত উপনীত হয়ে যায় যে আমি সারা জীবন ধরে অসংখ্য পাপে নিমজ্জিত ছিলাম, আল্লাহ মনে হয় আমাকে খুব একটা পছন্দ করেন না। কোনো কোনো মানুষ এমনকি এতদূর পর্যন্ত চলে যায় যে বলে ওঠে, আল্লাহ আমাকে পছন্দ করেন না, আল্লাহ আমার উপর খুবই রাগান্বিত। আমি জানতাম আল্লাহ এই কাজগুলো আমাকে করতে নিষেধ করেছেন, কিন্তু তারপরেও আমি করেছি। শুধু একবার নয়, বহুবার এই খারাপ কাজগুলো করেছি। সুতরাং আল্লাহর ভালো মানুষের তালিকায় আমি নেই, আমার নামাজের কোনো দাম নেই। মানুষ যখন নিজের সম্পর্কে এইরকম ধারণা পোষণ করে, তখন সে কি করে জানেন? আমি তো খুবই খারাপ মানুষ। আপনি কি আমার জন্য একটু দোয়া করতে পারবেন? কারণ আমি ইতোমধ্যে দোয়া করার যোগ্যতা হারিয়ে ফেলেছি। এখন আপনাকে আমার জন্য দোয়া করতে হবে, কারণ আমি আশা করছি আল্লাহ অন্তত আপনার দোয়া কবুল করবেন। এতে হয়তো আমার একটা সুযোগ তৈরি হতে পারে, কারণ আমার কথা তিনি শুনবেন না। আপনাদেরকে আবার একটু পিছনে নিয়ে যাই। নূহ আলাইহিস সালাম কাদের কাছে আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার এই প্রস্তাব তুলে ধরেছিলেন? নূহ আলাইহিস সালাম কি এমন মানুষদের নিকট এই প্রস্তাব তুলে ধরেছিলেন যারা সারা রাত মসজিদে কাটাতো, যারা প্রতি বছর হজ পালন করতে যেত, রোজা রাখত এবং অন্যান্য সৎ কাজ করত? না, নূহ আলাইহিস সালাম ক্ষমা পাওয়ার এই প্রস্তাব তুলে ধরেন ইতিহাসের অন্যতম একটি বিদ্রোহী সম্প্রদায়ের প্রতি, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিদ্রোহী ছিল।
তিনি তাদের বলেন, তোমরা যদি শুধু ক্ষমা চাও, আল্লাহ শুধু তোমাদের ক্ষমা করবেন তাই নয়, বরং তিনি তোমাদের জন্য আকাশের ধনভাণ্ডার খুলে দেবেন। নিজের সম্পর্কে এমন বলবেন না যে আমি অনেক দূরে হারিয়ে গেছি, যদি কিছু হয় তা হবে আমার মায়ের দোয়াতে বা অন্য কারো দোয়াতে। আপনার মনের এমন অবস্থার সুযোগ গ্রহণ করে শয়তান, মানুষের মনের হতাশাজনক পরিস্থিতির সুযোগ গ্রহণ করে শয়তান, আর এর মাধ্যমে তাকে শিরকে নিমজ্জিত করে। এই হতাশা শিরকের একটি দরজা। কেন জানেন? তখন মিথ্যা ধর্ম আসে এবং আপনাকে বলে আপনি তো অনেক বড় পাপী, আপনার পক্ষে ক্ষমা পাওয়া সম্ভব নয়। যিশুকে বলুন আপনাকে ক্ষমা করে দিতে। আপনি যিশুর সাথে ভালো সম্পর্ক করুন, তিনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো করে দিবেন। আল্লাহ এবং আপনার মাঝখানে যিশু এসে দাঁড়াবে, অথবা তারা অন্য কাউকে মাঝখানে দাঁড় করাবে, বলবে অমুক পীর, তার কবরের কাছে গিয়ে কিছু চকলেট রাখো। তাহলে তিনি আল্লাহকে বলবেন আপনার সমস্যার সমাধান করে দিতে। আপনি এখন আল্লাহর সাথে কথা বলতে পারবেন না, কিন্তু ওই পীর তিনি আল্লাহর প্রিয় বান্দা, তাই আপনি তার মাধ্যমে আল্লাহর কাছে আপনার দরখাস্ত পেশ করুন। এভাবে শিরকের দরজা খুলে যায়। অন্য কথায় আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগের মূল বিষয়টি, তাওহীদের মানেই হলো সরাসরি যোগাযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ একই কথা বলে, আর এই সব কিছুর মূল কথা হলো আপনার যা প্রয়োজন তা সরাসরি আল্লাহর নিকট প্রার্থনা করুন। যে বিষয়টি আমাদের সকল প্রয়োজন পূরণ করবে তা হলো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। এখন এই ক্ষমা চাওয়াটা দুই ভাবে হয়ে থাকে, জিহ্বার মাধ্যমে ক্ষমা চাওয়া এবং অন্তরের মাধ্যমে ক্ষমা চাওয়া। মানুষ সাধারণত নিজের পক্ষে যুক্তি দিয়ে থাকে। আমি যদি কোনো কারণে আপনার সমালোচনা করি, যেমন ধরুন কাউকে বললাম, এই যে আমি আপনাকে অমুক অমুক কথা বলতে শুনেছি, সে তাৎক্ষণিক হয়তো বলে উঠবে, এক্সকিউজ মি, আমি এমনটা বোঝাতে চাইনি, আপনি তো পুরো ঘটনাটা জানেনই না। আপনি সাথে সাথে নিজের পক্ষে যুক্তি দিতে শুরু করেন, আত্মরক্ষামূলক হয়ে ওঠেন। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা। মানুষ নিজের সম্পর্কে সুধারণা পোষণ করে, তারা প্রচুর অজুহাত দেখায়। আপনি যদি আসলেই আল্লাহর ক্ষমা চান, আপনাকে নিরিবিলি একটা সময় খুঁজে পেতে হবে। যদি আরবিতে দোয়া করতে না পারেন, কোনো সমস্যা নেই, আপনি শুধু পাঞ্জাবি, বাংলা, বাহাসা বা উর্দু জানেন, কোনো ব্যাপার না। আপনি আপনার নিজস্ব ভাষাতেই আল্লাহর সাথে কথা বলুন, আন্তরিকতার সাথে আপনার অপরাধগুলো স্বীকার করুন, কোনো অজুহাত দেখাবেন না। এরকমটা করতে পারা আসলেই কঠিন, কারণ আয়নার সামনে দাঁড়িয়েও আমরা নিজের সাথে মিথ্যে কথা বলি, নিজেকে এভাবে প্রবোধ দেই, আমি আসলে অত খারাপ না, আমি যা যা করেছি তার কারণ আছে। যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, নিজের কাজের বৈধতা দেওয়ার কথা ভুলে যান। আল্লাহ জানেন আপনি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তিনি জানেন এটা কঠিন সময় ছিল, তিনি জানেন অমুক অমুক বিষয় আপনাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছিল। ইয়া রব, আমি অনেক চাপের মধ্যে ছিলাম তাই মদ খেয়েছি। তিনি আপনার সবগুলো অজুহাত সম্পর্কে আপনার চেয়ে ভালোভাবে জানেন। আপনাকে অকপটে তার নিকট আসতে হবে, ফিল্টার ছাড়া, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, নির্দ্বিধায়, কোনো রকমের বিব্রত বোধ করা ছাড়া। অনেক সময় আমরা নিজেদের পাপ স্বীকার করতে বিব্রত বোধ করি, একরাশ লজ্জা এসে আমাদের জড়িয়ে ধরে। কিন্তু যতক্ষণ না আপনি আল্লাহর নিকট অকপটে সকল পাপ স্বীকার করে নিচ্ছেন, আর এভাবে যখন নিজের উপর যে অন্যায়গুলো এতদিন ধরে করে এসছেন তা আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে শুরু করবেন, আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে সে সময় আপনার চোখ দিয়ে কোনো অশ্রু নির্গত হবে না। একজন মানুষের পক্ষে এটা অসম্ভব যে সে আল্লাহর সামনে এভাবে নিজেকে খোলাখুলি উপস্থাপন করবে আর তার চোখ দিয়ে কোনো অশ্রু বের হবে না, কারণ এটা দুর্বলতা প্রকাশের সময়। দুনিয়ার সামনে আমরা সাধারণত নিজেকে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং দিব্যি সুস্থ হিসেবে উপস্থাপন করি। সবাই আমাদের দেখে মনে করে সবকিছু ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে যে আমি বহু সমস্যায় জর্জরিত তা একমাত্র আল্লাহ জানেন। আপনাকে সকল জড়তা কেটে তার নিকট সম্পূর্ণ খোলাখুলিভাবে নিজেকে উপস্থাপন করতে হবে, আর কেবল তখনই আপনি আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার অবস্থানে যেতে পারবেন। তারপর সিজদায় গিয়ে কাঁদতে থাকুন। তখন এটা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার মতো হবে না, এটা হয়ে উঠবে আল্লাহর সাথে একটি সত্যিকারের কথোপকথন, আল্লাহর নিকট সত্যিকার অর্থে পাপ স্বীকার। এটা খুবই শক্তিশালী একটা অনুশীলন, চেষ্টা করে দেখুন। আপনাকে একটা নিরিবিলি সময় খুঁজে পেতে হবে। নিশ্চিত করুন যে কেউ আপনার কথা শুনছে না। আপনার স্ত্রী বিছানায় শুয়ে আছে, এমত অবস্থায় মাঝরাতে ঘুম থেকে উঠে এভাবে দোয়া করতে পারবেন না, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনার স্ত্রী তো আপনার দোয়া শুনতে পাচ্ছে। এভাবে করাটা নিষিদ্ধ নয়, কিন্তু একা একা দোয়া করা আপনার জন্য ভালো হবে। মোট কথা, নির্জন কোনো জায়গা খুঁজে বের করুন যেখানে আপনি একান্তে আল্লাহর সাথে কথা বলতে পারবেন। যদি আপনি এক গাদা আরবি দোয়া মুখস্থ করেন যার অর্থও আপনি জানেন না, আর বিড়বিড় করে সেগুলো উচ্চারণ করতে থাকেন, সে দোয়াগুলো অবশ্যই উত্তম এবং শক্তিশালী, কিন্তু আপনার অন্তরের সাথে যদি সেগুলোর কোনো যোগাযোগ না থাকে, শুধু জিহ্বা দিয়ে উচ্চারণ করছেন, তাহলে আপনি আসলে ক্ষমা প্রার্থনা করছেন না। আল্লাহ আপনাকে এই জিকিরের পুরস্কার দান করুন, কিন্তু এর নাম আসলে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা নয়। ইস্তেগফার অন্য কিছু। যখন আপনার চক্ষু খুলে অশ্রু নির্গত হতে শুরু করে, তখন আকাশের দরজা খুলে যায়, তখনই সেটা খুলবে। এই দুইটার মাঝে একটা কানেকশন আছে।
সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো আল্লাহর উপর আশা ধরে রাখা। অনেকের জন্য এই বিষয়টা মেনে নেওয়া বেশ কঠিন যে আল্লাহ তার কথা শুনবেন, আমার দোয়া তার নিকট গুরুত্বহীন, আমি দোয়া করার কোনো অর্থ দেখি না। আপনাদের একটা কথা বলে রাখি, আল্লাহর নিকট থেকে আপনি সর্বশ্রেষ্ঠ যে উপহারটি পাবেন তা কি জানেন? ক্ষমা। এটাই সর্বশ্রেষ্ঠ উপহার। আপনি এটার মূল্য উপলব্ধি করুন আর নাই করুন, আর যা কিছু আল্লাহ আপনাকে দিবেন বলেছেন এর সবই অতিরিক্ত। আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমার অনেকগুলো সন্তান আছে। ধরুন আমার এক সন্তানের উপর আমি খুবই অসন্তুষ্ট। সে কোনো একটা অন্যায় করেছে, আমি খুবই রাগান্বিত হয়ে আছি, আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তুমি এটা করেছো। এভাবে আমি তাকে কিছুটা বকাঝকা করলাম, তোমার এটা বলা উচিত হয়নি, তোমার এটা করা উচিত হয়নি। তার পরের দিন অন্য এক সময় আমার জন্য তার কিছু একটা করার কথা, যেমন আমার জন্য একটা কার্ড বানানোর কথা যাতে লেখা থাকবে বাবা আমি তোমাকে ভালোবাসি। সে জিনিসটা আঁকলো, কিন্তু তারপর কি মনে করে কাগজটা টুকরা টুকরা করে ময়লার বক্সে ফেলে দিল। এটা দেখে তার অন্য ভাই বলল, তুমি এটা ফেলে দিলে কেন? জবাবে সে বলল, বাবা আমার উপর খুবই রাগান্বিত, তিনি এটার প্রতি কোনো গুরুত্ব দিবেন বলে মনে হয় না। আমি যদি জানতাম যে সে বিষয়টাকে এভাবে দেখছে তাহলে আমি কি করতাম? আমি কি এভাবে বলতাম যে হ্যাঁ ফেলে দাও? না, বরং আমি আবেগে কেঁদে ফেলতাম। কিভাবে তুমি ভাবতে পারলে যে আমি তোমাকে আর ভালোবাসি না? হ্যাঁ তুমি অন্যায় করেছো, তুমি ভুল করেছো, কিন্তু তুমি এখনো আমার সন্তান। তুমি 1000 বার ভুল করলেও আমি তোমাকে ভালোবাসবো। আমাকে ওই কার্ডটি দাও, আমি সেটা ফ্রেমে বাঁধিয়ে রাখবো, ময়লার বাক্স থেকে নিয়ে গ্লাসে আটকিয়ে রাখবো, সারা জীবন ধরে যত্ন করে রাখবো। কেন? কারণ আমি আমার সন্তানদের ভালোবাসি, তারা যতই ভুল করুক না কেন, এমনকি যদি তাদের আচরণ আমাকে রাগান্বিতও করে। এটা শুধু আমি এবং আমার সন্তানদের সম্পর্ক। কিন্তু আমি আমার আর সন্তানদের নিয়ে কথা বলছি না। এই উদাহরণের মাধ্যমে আমি কথা বলছি আমার এবং আল্লাহর সম্পর্ক নিয়ে। আমি ভুল করি, আল্লাহ এমনকি আমাকে বকাঝকাও করেন না। আমি ভুল করার কারণে তিনি আমার উপর বজ্রপাত করেননি, তিনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেননি, তিনি আমার হার্টবিট বন্ধ করে দেননি। যখনই আমি মিথ্যে বলি আমি বোবা হয়ে যাই না। প্রতিবার হারাম কিছু খেয়ে ফেলার কারণে আমার হাত অবশ হয়ে যায় না, হারাম কিছুর দিকে তাকানোর কারণে আমি অন্ধ হয়ে যাইনি। তিনি এখনো দিয়েই যাচ্ছেন। আর আমি কিনা চিন্তা করতে শুরু করলাম যে আল্লাহ আমাকে আর ভালোবাসেন না। আল্লাহর সাথে আমার সম্পর্ক একসময় ভালো ছিল, কিন্তু এখন যেহেতু আমি খারাপ হয়ে গিয়েছি তাই ভালোবাসাও এখন হারিয়ে গেছে। তাহলে দোয়া করার কি অর্থ আছে? মনে রাখুন, আল্লাহর মতো কেউ আপনাকে ভালোবাসে না। আমি আমার সন্তান বা পিতামাতার প্রতি যে ভালোবাসা প্রদর্শন করি তা আল্লাহ তাআলা আমার ভেতরে দিয়েছেন। আমরা এমনি এমনি কাউকে ভালোবাসতে সক্ষম নই। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে একটি উপহার। যদি আল্লাহর দুইটি সৃষ্টির মাঝে ভালোবাসা এত দৃঢ় হয়, আমাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয় যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত প্রগাঢ়, যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত গভীর। কেউ এর বিপরীত বললে তার কথায় কান দিবেন না। একমাত্র যে মনে করে আল্লাহ তাকে ঘৃণা করে, তার কোনো আর আশা নেই, সে হলো শয়তান। সে এটা বিশ্বাস করে। তার ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই, কারণ তার সকল আশা হারিয়ে গেছে আর সে নিজের সম্পর্কে এটা মেনে নিয়েছে। এখন আপনি যদি নিজের সম্পর্কে এরকম মনে করেন, তাহলে কার পথ আপনি অনুসরণ করছেন? একবার চিন্তা করে দেখুন। যদি আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায়, আর জান্নাতের চেয়ে উত্তম কোনো জায়গা তো আর আপনার পক্ষে থাকা সম্ভব নয়, তারপর তিনি একটি ভুল করলেন আর আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এখন আদম আলাইহিস সালাম যদি এরকম চিন্তা করতেন, আমার এত বড় একটা ডিমোশন হয়ে গেল, আমি কিভাবে আল্লাহর সাথে আবার কথা বলবো? আমি তাকে এত হতাশ করার পর কিভাবে কথা বলবো? কিন্তু আল্লাহ তাকে শিখিয়ে দিলেন কি করতে হবে, কিভাবে তার অন্তর আবার ঠিক করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জান্নাতের তুলনায় দুনিয়া তো কিছুই না। তিনি জান্নাত থেকে দুনিয়ায় এলেন, এত দূর নেমে আসা সত্ত্বেও এখনো তিনি আল্লাহর নিকটেই আছেন। এই শব্দগুলোই আল্লাহর সাথে তার সম্পর্ক আবার জুড়ে দিল। দোয়ার উপর আস্থা হারাবেন না। এত দূর নেমে আসা সত্ত্বেও এখনো তিনি আল্লাহর নিকটেই আছেন। আন্তরিকভাবে আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন তার প্রস্তুতি এখনই শুরু করুন। মনে রাখুন, আল্লাহ আপনাদের সবার দোয়া শুনবেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এই ঘোষণাটি রমজান মাসের। আমি আহ্বানকারীটাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। এটা আল্লাহর অঙ্গীকার। আর আমি আপনি 1 নম্বর যে দোয়াটি করব তা হলো ক্ষমা চাওয়ার দোয়া। আল্লাহ আমাদেরকে এমন মানুষে পরিণত করুন যারা সত্যিকার অর্থে ক্ষমা চায়। আল্লাহ আমাদের অন্তরে তার নিকট ক্ষমা প্রার্থনা করার তীব্র ব্যাকুলতা তৈরি করে দিন। আল্লাহ আমাদের অন্তরকে এমন নরম করে দিন যেন আমাদের চোখ দিয়ে অশ্রু নেমে আসে।
আমরা যারা তার নিকট ক্ষমা প্রার্থনা করি, আমাদের সবার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার রিজিকের দরজা খুলে দিন। সর্বশেষ একটা বিষয় মনে করিয়ে দিতে চাই যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অনেক পথভ্রষ্ট জাতিকে ধ্বংস করা থেকে বিরত থাকেন। কেন জানেন? কারণ সেখানে এমন মানুষ রয়েছে যারা আল্লাহ নিকট ক্ষমা চায়। শুধু তাদের মাঝে এমন কিছু মানুষ রয়েছে যারা এখনও আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করে। তাদের কারণেই আল্লাহ গোটা জাতিকে আর ধ্বংস করেন না। ইস্তেগফার করা মানুষে পরিণত হন। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।